হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজ তোমাদের কী করাবো, রেশিও এন্ড প্রপোর্শন পার্ট 2 আজ করাবো। ফার্স্ট পার্টে আমি 1 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করেছি। সেকেন্ড পার্টে আমি 21 থেকে 35 কমপ্লিট করব। চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে, 10, 6, 10, 9, 16 এই সংখ্যাগুলো আছে, কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাত থাকবে। ফার্স্ট আমাদের জানতে হবে সমানুপাতিক কী। আমি কিন্তু এর আগে সমানুপাতিক করিয়েছি, ফার্স্ট পার্টে দেখে নিও। এখানে কী হবে, 6/10 সমান সমান 9/16, মানে a/b সমান সমান c/d। আমরা যদি একে এ ধরি, 6কে, একে 10b, তাহলে c, তবে d প্রবাস আসবে। তাহলে আমি বলছি এর মধ্যে কী সংখ্যা বিয়োগ করলে ওটা কি সমান আসবে দুটোই। ফার্স্ট আমি কী করবো, আমার ফার্স্ট সংখ্যা দেখো 2 আছে, 2কে চেক করব, বিয়োগের চেষ্টা করব। আমরা অপশান ধরে করলে আমরা সবচেয়ে বেস্ট হবে। এমনি নিয়ম আছে কিন্তু ওটা তোমার অনেক টাইম লেগে যাবে। অপশান তোমার সবচেয়ে বেস্ট। তাহলে দেখো আমি এখানে 2 বিয়োগ করি, এখানে 2 বিয়োগ করে কোথায় আসবে, 4/8 মানে হাফ, তাই তো। সেভাবে দেখো তুমি এখানে 2 বিয়োগ করো, এখানে 2 বিয়োগ করো, কত আসছে, 7/14 মানে হাফ। দেখো এখানেও হাফ এসছে, এখানেও হাফ এসছে, তার মানে কী হবে, উত্তর হবে 2। 2 না কী করতাম আমরা, 1 চেক করতাম, এবার 1 না 3 চেক করতাম। তারপর এটা সবচেয়ে বেস্ট আইডিয়া, কারণ এমনি করতে গেলে সুবিধা আছে। চলো নেক্সট কোশ্চেন, দাদা কী বলছে, 4টি কর্মিক সমানুপাতিক সংখ্যা আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি ক্রমাঙ্ক এত দেওয়া আছে, তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে। তাহলে আমরা কী হবো, 4/16, এটাই তো হওয়া উচিত। তাহলে আমরা দেখব যে 16 মাল্টিপল কোন সংখ্যাটা আছে। দেখো একটা সংখ্যা 16 মাল্টিপল আছে 256। কী করে দেখো, তাহলে কি বলতে পারি, 4/16, 16 যদি নিই কত হচ্ছে, 4×4=16, তাহলে কী হবে, এখানে হবে 4 গুণ হবে, 16×4 64। এবার কী হবে, 64, 16×4 আবার 4 দিয়ে করছি, 16×4 64। এবার কী হবে, 64×4 কত, 256। তাহলে দেখো এ হচ্ছে কি, এ 4 হচ্ছে এ, 16 হচ্ছে কি বি। তাহলে কিন্তু বি 16, তাহলে সি কত হবে, সি তোমার হবে 64, সি হবে। সি যদি তোমার 64 হয়, তাহলে ডি কত হবে, ডি তোমার হবে 256 হবে। তো কী চেয়েছে ছেলে, 4 নাম্বারে চেয়েছে, তাহলে কী হবে, 256 হবে। দেখো এখানে কিন্তু আরও নিচে আনা যেত, কারণ আমি আনতে পারতাম, এখানে 4 ছিল 8 করতাম, এখানে 16 করতাম। যদি এখানে 16 যদি অলরেডি আছে আমার এখানে, তাহলে আমি 16টা একটু বড়ো নিয়ে আসবো। চলো একটু কোশ্চেন তুমি বুঝতে পারবে, সেম কোশ্চেন আছে। দেখো কি বলছে, 5টি কর্মী সমানুপাতিক দেওয়া আছে, সংখ্যা বের করতে হবে। বলছে প্রথম 2টি সংখ্যা দেওয়া আছে, 4 আর 2, 4। তাহলে কি ফার্স্ট হচ্ছে 2, সেকেন্ড হচ্ছে 4, তাহলে পঞ্চমটি কত হবে। তাহলে কি বলতে পারি আমরা, 4, তাহলে 8 হবে। এ ডাবল করলাম, এ ডাবল করবো, তাহলে এ ডাবল করলে কত আসবে, 8 আসবে। তারপর 16 আসবে, তারপর কত আসবে, এ ডাবল করলে কত আসবে, 16, কত আসবে, 32। দেখো যদি 2 যদি তোমার কি এ হয়, তাহলে 4 কত হবে, বি হবে। 4 যদি বি হয়, তাহলে 8 কত হবে, সি হবে। 8 সি হলে 16 কত হবে, ডি হবে, মানে 4 নম্বরটা হবে। তাহলে কী হবে, 32 তোমার কী হবে, তাহলে 5 নম্বরটা হবে। তাহলে তো কী হবে, উত্তর হবে 32। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, কারণ
প্রথম দুটো কোশ্চেন মানে প্রথমটা কোশ্চেন না বুঝতে পারলো এই কোশ্চেনটা বুঝতে পারবে, তাহলে প্রথম কোশ্চেনটা তুমি বুঝতে পারবে, মানে এর আগে কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। দেখো এখানে কী করবো, ডাইরেক্ট এক্স সমান কী ধরবো 7 ধরবো, আর ওয়াই সমান কী ধরবো 3 ধরবো। একটা কিন্তু এমনি হওয়া উচিত নয়, একটা কী হচ্ছে 7x হওয়া উচিত আর 3x হওয়া উচিত। কিন্তু আমরা দেখো এখানে দুদিকে যদি রেশিও আছে একটা মানে ভাগ আছে মানে কেটে যাবে, ভাগ ব্যাপারটা কি, আমরা ডাইরেক্ট কী করবো সংখ্যা ধরবো। তাহলে কী হবে 7 স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি 7 স্কোয়ার মানে কি 7 × 7 = 49 প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে কি +9 ভাগ এক্স সমান কত 49, ওয়াই সমান কত 9, কত হচ্ছে 49 + 9 কত হচ্ছে 58, বাই কত হচ্ছে 40। দেখো দুধে কাটো, তাহলে কী হবে 29/20, উত্তর হবে এ। এটা খুব ইজি ছিল কোশ্চেনটা, খুব একটা টাফ ছিল না। মানে এই চ্যাপ্টারগুলো মানে সহজে থাকে, প্র্যাকটিস করলে ভালো লাগবে। দেখো তোমাদের এই ক্লাসটা আমি প্রথম করেছিলাম, কী আছে দেখো এ বি দেওয়া আছে 2 3, বিসি দেওয়া আছে 4 5। এটা আমরা দুটো নিয়ম করতে পারি। একটা কী হতে পারি a/b সমান সমান কী হচ্ছে 2/3, আর b/c সমান করে দেওয়া আছে 4/5। তাহলে দেখো কি এখানে কমন কে, এখানে তোমার কমন হচ্ছে বি, যেহেতু কমন হচ্ছে বি আমি কী করবো বিকে সমান করব। বিকে সমান কী করতে হবে, তাহলে এখানে বি কত 4 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে সমান হয়ে যাবে। তাহলে কী করবো, এই যদি এখানে 4 দিয়ে গুণ করেছি তাহলে উপরে কী করবো 4 দিয়ে গুণ করবো, যদি এখানে 3 দিয়ে গুণ করেছি তাহলে কী করবো নিচেও 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 4 × 3 = 12, মানে 15 নিচে উপরে হবে 8/12। তাহলে এ কত, এ হচ্ছে 8, বি 12, এ হচ্ছে এ বি সি 8 12 15, বাস হয়ে গেল। তাহলে কী আছে এ স্কোয়ার মান চেয়েছে, মানে কত এ স্কোয়ার মানে তো হচ্ছে 8 8 64, বিশো কী বলছে 12 স্কোয়ার মানে কি 144, কী বলছে বিসি মানে 12 × 15, তাহলে কী হবে 12 × 15 কত হবে, তাহলে 12 পাচ্ছে 60, আর 12 কে 12 আর 6 18 মানে 180। এবার কাটবে কী দিয়ে, কাটবে কেটে দাও, ফার্স্ট 4 দিয়ে কাটাই, 4 দিয়ে কাটলে কী হবে 16, 4 দিয়ে কাটলে 4 × 3 = 12, 2 4 মানে 24, 6 4 24, 4 4 16, 4 5 20, 25 কী হচ্ছে উত্তর হচ্ছে বি 16 36 25। দেখো কেউ যদি বলে আমি এইভাবে এবিসি বের করবো না, আমরা ডাইরেক্ট বের করতে পারি। কী আছে a/b কত আছে 2:3, b/c কত আছে 4:5। আমরা কী করবো a/b/c করবো, কত আছে 2 3, তো কত আছে 4 5। কোন জায়গায় ফাঁকা আছে সেগুলো ফাঁকা আছে, বা সিয়ের ঘর ফাঁকা আছে, তার আগে যে ঘরটা আছে কী আছে 3 আছে, তার মানে এখানে 3 হবে। এখানে দেখো 4 আছে, তার মানে তাই কী হবে 4 হবে। তাহলে কী হচ্ছে এখানে কাটবে কি কেটে দাও, কাটছে না তার মানে ডাইরেক্ট করবো। তাহলে কী হচ্ছে 8 12 15, তোমার যেরকম সুবিধা হয় তোমরা সেরকম করো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেম কোশ্চেন বলেছে, তাহলে কী হবো ওই একই কোশ্চেন, এটাও সেম ওই একই জিনিস আছে 2 3 4 5, তার মানে কী হবে a/b/c কত হচ্ছে 8 12 15। আমি আর বের করলাম না, কারণ আমি আগেই দুবার বের করলাম, তোমরা একবার নিজে থেকে ট্রাই করো। তাহলে কী বলছে a+b কত, a+b কত 20, 12 + 8 20, এ কত 8, বি কত 12, তার মানে কি 20,
দেখো 20 তোমার একটা উত্তর আছে। তো বিসি কত আছে? দেখো 12 15 কত? 27। তার উত্তর কী হবে? উত্তর হবে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। দেখো কাতে এসছে, সিজিএল এসছে। দেখো এই সব বইয়ে যতগুলো কোশ্চেন আছে কোনো না কোনো পরীক্ষায় এসছে, হয়তো সব লেখা নেই কিন্তু কোনো কোনো পরীক্ষায় কোশ্চেনগুলো এসছে। বলবো আমার চ্যানেল যদি ভালো লাগে তা একটা লাইক মেরে দিও, ক্লাসগুলো ভালো লাগলে লাইক মেরে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রেগুলার ক্লাস দেব। চলো, বলছে দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4। তোমাদের কিন্তু এই কোশ্চেন আমি একবার করে দেবো, সেকেন্ড টাইমে আমি ডাইরেক্ট উত্তর বের করবো। কীভাবে দেখো কী বলছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 40 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে ফার্স্ট কী বের করবো, এটা কেটে যাবে, তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই মানে 2x, এক্স প্লাস 2x কত হচ্ছে 44। তাহলে এক্স কত হবে 11 না 22। এক্স যদি 22 হয় তাহলে ওয়াই কত হবে, মানে দেখো এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 40। তাহলে কী হবে, এক্স সমান ওয়াই সমান কত হবে 40 মাইনাস 22 সমান সমান হচ্ছে 18। তা কী চেয়েছে, দুটো সংখ্যার অনুপাত চেয়েছে, তাহলে কী হবে 22:18 মানে 11:9। তাহলে কী হচ্ছে 11:9 বা 9:11, অত অপশান নেই, 11:9 আছে, তাহলে এটি উত্তর হবে সি। যদি 9:11 থাকতো তাহলে 9:11 মারতাম, যে কোনো একটা, তাহলে যদি দুটোই থাকতো তাহলে যেটা হতো সেটা মারতাম। তাহলে দেখো এরপরে আমি যে ডাইরেক্ট কীভাবে বের করবো, ফার্স্ট কোশ্চেন কী আছে, এটা যোগফল আছে, এটা বিয়োগফল আছে। যদি যোগফলটা চাই মানে কি বড়োটা, এক্স মানে কি দেখো এক্সটা বড়ো ধরলাম, কারণ এক্স প্লাস ওয়াই আছে মানে কি এক্সটা বড়ো। যদি এক্স যখন বড়োটা ধরতে হবে কী বলবো, বড়োটা মানে এক্স মানে হচ্ছে 40 প্লাস 4/2। মানে যদি বড়োটা চাই তাহলে যোগফলটা হবে, আর ছোটো চাইতে কী হবে, ওয়াই মানে ছোটোটা মানে কি বিয়োগফলটা হবে 40 প্লাস 4/2। সবসময় কী হবে, ছোটোটা হবে কি মাইনাসটা ছোটো, আমি ছোটো মাইনাস কি মানে ছোটো, তার মানে কি যেটা মাইনাস সে ছোটো হবে, যে প্লাসটা বড়োটা হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। তাহলে কী বলছে, তাদের গসাগু দেওয়া আছে। গসাগু মানে কি, গসাগু মানে দুটি সংখ্যা কমন সংখ্যা, এর কমন কী হচ্ছে আছে কি, কমন কিছু নেই মানে কি 1 কমন আছে, 5 সময় কিছু কমন এবং 1 কমন আছে, তো 1 না কত হবে, এটা হবে 7 বলে দেওয়া আছে। তার কত গুণ 7 গুণ কার মান চেয়েছে, দুটি সংখ্যার সমষ্টি চেয়েছে মানে যোগ চেয়েছে, তো সমষ্টি কত 6 প্লাস 5 11। সংখ্যা করে 6 প্লাস 5 মানে 5 প্লাস 6 11, 11 কিনে কী হবে 7 গুণ হবে, তাহলে কি 11 সাথে 77, উত্তর হচ্ছে এ। কী করলাম, এর অঙ্ক অবশ্য সলভে করতে হবে না, সবগুলো মুখে করতে হবে অঙ্ক, আমি তোমায় সলভ করাচ্ছি যেহেতু আমি সলভ করাতেই হবে, কিন্তু অ্যাকচুয়ালি সলভ করার দরকারই পড়বে না। আমি তোমায় গ্যারেন্টি দেবো তোমাদের অনেক কোশ্চেন তোমরা মুখে বলবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড তোমার কাজ কমপ্লিট করে দেবে, তোমার শুধু ক্লাসগুলো করো, এটুকু তো আমি গ্যারেন্টি বলতে পারি, দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাই কি আমি কী করলাম, এই জায়গায় আমি কী করলাম দেখো, একটা সঙ্গে 5 একটা সঙ্গে 6, তাদের গসাগু কী হবে 1 হবে, কারণ কমন কিছু নেই। তাহলে কী করলাম 1 করলাম, এখানে না বলি 1 না কি 7, 7 দেওয়া আছে, তার 7 মানে কি এর 7 গুণ। তাহলে কী হবে, মোট সংখ্যা চেয়েছে, তাহলে কি মোট সংখ্যা 5 প্লাস 6 11, 11 কত হবে 7 গুণ 77। তাহলে কী বলছি দেখো, দুটো সংখ্যা অনুপাত এত, তাদের লসাগু দেওয়া আছে। লসাগু মানে কি, যদি দুটো সংখ্যা কমন না থাকে তাহলে দুটো সংখ্যার গুণফল,
তাহলে কি 12। তাহলে কি লসাগু মানে কি? দেখো আমরা একটা ধরতে পারি 3x, একটা ধরে 4 ধরতে পারি। তাহলে লসাগু কী হবে? যেটা কমন আছে কমন নেব, প্লাস বাকি সংখ্যাটা ছেড়ে নেবো। তাহলে কী হবে? 3 × 4 × x, 12x। আমি এক্স আমি ধরবো না, এখানে 12 ধরবো। তাহলে কী হচ্ছে? 12 সমান কত আসবে? 180। তো 12 কে 12, 12 5 60। তা কার মান চেয়েছে? সংখ্যা দুটো চেয়েছে, তার সমান কত? তাহলে একটা সংখ্যা হবে এর 15 গুণ মানে কি? 15 3 45। এটা কত হবে? 15 গুণ মানে 15 4 60। তাহলে উত্তর কী হবে? 45 60। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কী বলছে? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে কি? দেখো একটা যদি বলাই A:B, C:D, E:F, তাহলে কী হবে? এর সংখ্যা এর ফার্স্ট সংখ্যা, এর ফার্স্ট সংখ্যা, এর ফার্স্ট সংখ্যা, তাহলে কি EF। তাহলে এর ফার্স্ট সংখ্যা, তাহলে কী হবে? ACE এর গুণ হবে কিন্তু BDF, তাহলে কী হবে? BDF, তাহলে কী হবে? নিশ্চয়ই হবে BDF। তাহলে এখানে কী হবে? তাহলে তাহলে দেখো 2 × 4, 2 × 4 ইন্টু কত? 6 কত হবে এখানে? দেখো 3 × 5, কারণ এর বি নিব, তো এর বি নেব। তাহলে কী? 3 × 5, তাহলে কী হবে? × 7। কাটবে কি? কাটে দাও। 3 2 6, তাহলে কী হবে? 8 4 16, 2 4 2 4, 4 2 8, আর 16, তাহলে কী হচ্ছে? 16 7 5 35। তোমার দেখো কী আছে? 16:35। তোমার কিন্তু দেখা যায় কিন্তু 35 16, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ তোমার ফার্স্ট যেটা ফার্স্টে হবে, লাস্টে লাস্ট লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কী বলছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। দেখো এই সংখ্যাটা তুমি অপশন টেস্ট করতে পারো বা তুমি ডায়েটও করতে পারো। আমি ফার্স্ট তোমাদের কী হবো? ডায়েট করাবো, তারপরে তোমার অপশন টেস্ট করাবো। কী বলছে? দুটি সংখ্যার যোগফল মানে কি? ধরলাম একটা x + y। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ মানে কি? সমান সমান তার বিয়োগফল কত? x - y। বলছে তার 3 গুণ হবে। 3 গুণ করে দিলাম। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল মানে কি? x + y, তাদের বিয়োগফলের 3 গুণ, তার মানে কি? x - y এর 3 গুণ তো সমান হবে। তাহলে কী হচ্ছে? x + y সমান সমান 3x - 3y। তাহলে কী করবো? এই 3x তোমার দিকে চলে আসবে, আর x তোমার দিকে চলে আসবে। তাহলে কী হবে? 3x - x, তাহলে কী হবে? 3x - x সমান সমান এটা y + 3y, তাহলে কী হবে? 2x সমান সমান 4y। তো x/y সমান সমান কী হচ্ছে? 4/2, মানে হচ্ছে 2:1। তাহলে কী হচ্ছে? 2:1। এবার দেখো আমি অপশন টেস্ট কীভাবে করবো? বলছে দুটি সংখ্যার যোগফল, তার মানে দুটি সংখ্যার যোগফল যদি 2 সংখ্যা দুটির বিয়োগফলের, না 1 মিনিট 2 কেন হবে? একটা সংখ্যা কত? 2, একটা সংখ্যা 1 কত হলো? 3 হলো। এবার সংখ্যা দুটির যোগফল কত হলো? 3 পেলাম। এবার সংখ্যা বিয়োগফল কত? দেখো বিয়োগফল তুমি 2 - 1 সমান সমান 1, তাদের বিয়োগফল 3 গুণ, তাহলে 3 গুণ করে দাও। তাহলে কী হচ্ছে? সমান হয়ে গেল। কী বললাম? দুটি সংখ্যার যোগফল কত? একটা সংখ্যা 2 হয়, একটা সংখ্যা 1 হয়, তাহলে যোগফল কত হবে? 3 হবে। তাহলে বিয়োগফল কত হবে? 2 - 1 1, তাহলে 1 × 3, কারণ
বিয়োগফলের 3 গুণ বলেছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে একটি ধনাত্মক সংখ্যা এত, তো এর মান চেয়েছে। তো আমরা জানি কি a/27/64, তার মানে কী বলতে হবে, এটা বলতে আমরা লিখতে পারি a/64/27। তাহলে আমরা সেমভাবে এটা কি লিখতে পারবো, তাহলে কী হবে, সমান সমান 3/4 ইন্টু 1/a হয়ে যাবে। এটা উল্টে যাবে না, এটা উল্টে যাবে, তো 1/a হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কী হবে, a স্কোয়ার, তবে এটা যদি উপরে গুণে যাই তাহলে কী হবে, a স্কোয়ার, এটা চলে যাবে পরে, কত হবে 81/64 কত 500, 4×4 = 16, আর 6×24 = 25, 556। তাহলে এ কত হবে, প্লাস মাইনাস 9/16। 81 মানে কি 9, 56 মানে কত এত, মানে এটা কি এ হবে, কী হবে, এ সমস্যা কি √ওভার হয়ে যাবে 81/256, তাই না। রুটের বাইরে আসলে কী আসবে, প্লাস মাইনাস হয়ে যাবে। আমরা আগে জানি আমরা, দেখো তোমার এখানে আছে কিন্তু +9/16 দিয়েছি, এটা হবে না, কারণ এটা প্লাস মাইনাসটা হবে। যদি প্লাস মাইনাস না থাকতো তখন আমি করতাম কি 9/16 করতাম, যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে আমি 9/16 করতে পারি না। চলো নেক্সট কোশ্চেন দেখ কী বলছে। বলছে একটা ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার গতিবেগের অনুপাত চেয়েছে। তাহলে দেখো, একটা যদি ঘড়ি আমি নিই, তো এই এক ঘন্টা, যদি 1 ঘন্টা যাবে মানে কি, একটা ঘড়ি যদি 1 ঘন্টায় কত মিনিট যাবে, 12টা থেকে 1টা মানে কি কত মিনিট, 5 মিনিট। মানে একটা ঘন্টা কাটা 1 ঘন্টা কত যাচ্ছে, ঘন্টা কাটা মানে আওয়ার্স হ্যান্ড আর মিনিট হ্যান্ড। একটা ঘন্টা কাটা দেখো 1 ঘন্টায় 1 আওয়ার্সে কত আছে, 5 মিনিট যাবে। সেখানে মিনিট কাটা কত যাবে, দেখো মিনিট কাটা তোমার পুরো 1 পাক ঘুরবে, তার মানে কি মিনিট কাটা 60 মিনিট যাবে। যেখানে একটা ঘন্টা কাটা 5 মিনিট যাচ্ছে, 5 মিনিট, সেখানে মিনিটের কাটা যাচ্ছে কত, 60 মিনিট যাচ্ছে। তাহলে কি 1:12। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে a/b 3:4, তাহলে x/y 4:5, তাহলে এটা হলে কী হবে, আমরা কী জানি, ডাইরেক্ট আমরা XY ডাইরেক্ট মান বের করে দেবো, বসাবো। তাহলে এ কত, এখানে এ 3, বি কত 4, এক্স কত 4, ওয়াই কত 5, তাহলে 4x কত, এটা করি 4 ইন্টু এ কত তোমার হচ্ছে এ 3, এক্স কত, এক্স 4, মাইনাস বি কত, বি তোমার হচ্ছে 4, ওয়াই কত, ওয়াই হচ্ছে 5, বাই 5 কত 5, বি কত, বি তোমার হচ্ছে 4, ওয়াই কত তোমার কত, ওয়াই তোমার হচ্ছে 5, মাইনাস 7, এ কত, এ তোমার 3, এক্স কত, এক্স তোমার 4, কত হচ্ছে দেখো, কমন যাবে কি, দেখো তোমার 4 কমন যাবে, দেখো তুমি তোমার এখানেও 4 আছে, তোমার এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তো সব জায়গায় 4 কমন আছে, 4কে বাদ দিয়ে দাও। যেহেতু উপরেও 4 কমন যায়, তাহলে কী বলতে পারি এখানে 12, 4 12 মাইনাস 5 বলতে পারি। তো এখানে 4 কমন নেই, তো কত হচ্ছে 5 5 25 মাইনাস 7 3 21 বলতে পারি। এই 4 4 কেটে গেল,
তাহলে 12 মাস 5 কত 7, 7 বাই কত 25 মাইনাস 21 কত 4, মানে কী হচ্ছে 7:4, উত্তর হচ্ছে বি। দেখো এটা তোমার শর্ট করতে হবে তোমাকে। আমি যদি এই গুণ করতাম তো গুণকে আবার আমার কমন নিতাম, বিয়োগ করতাম আবার অনেক বড় হয়ে যেত। তার কি হলো, আগে আমি কমন নিলাম। একে বলে শর্টকাট তৈরি করা। শুধু মুখস্থ শর্টকাট হয় না, আমাকে শর্টকাট নিজে তৈরি করতে হবে। এই জন্য অঙ্ক সলভ করা দরকার। যত সলভ করবে তত তুমি শর্টকাট বেরোতে পারবে। তারপর কী বলে দেখো, পি প্লাস কিউ আর হচ্ছে পি কিউ এত দেওয়া আছে। এটা আমরা ডাইরেক্ট অপশন বের করবো। দেখো পি প্লাস কিউ যদি 2 হয় তার মানে কি পি প্লাস পি 1 কিউ 1, আর পি ইন্টু কিউ 1 রুট 1 মানে কি 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে কি 1, তাহলে কী হচ্ছে পি 1 হচ্ছে কিউ 1 হচ্ছে, তাহলে কী হবে উত্তর হচ্ছে এটা। তোমরা যদি না বের করো ডাইরেক্ট বের করতে পারো তাহলে অনেক বড় তোমার হয়ে যাবে। তাহলে পি প্লাস কিউ কত নেব 2 নেব, আর রুট ওভার পি কিউ কত নেব 1 নেব। তাই সে একে স্কোয়ার করো, তাহলে কত একে স্কোয়ার হবে, তাহলে পি কিউ সমান সমান 1। এখানে পি এর মান বের করে বসাও, অনেক বড়ো হয়ে যাবে। তাহলে আমি যদি ডাইরেক্ট এগুলো আমার অপশন ধরে আমি করতে হবে, তা আমাদের সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, এটা আমার ক্লাস 8 কোশ্চেন, এটা আমাদের এটাই আমার সেম কোশ্চেন ছিল 8। তাহলে কী হবে একে আমি বলতে পারি এক্স, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 1, মানে এক্স কমন নিলাম, মানে কি এক লসাগু করলাম, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে এক্স, মানে এক্স প্লাস 1 মানে এক্স হয়ে গেল। আমি কেন ধরলাম এটা দেখো, আমি কি ভাঙা দেওয়ার মানে বড়ো হয়ে যাবে, তাই আমি ডাইরেক্ট করলাম কি যে এক্স স্কোয়ার প্লাস 1কে আমি ধরে নিলাম। দেখো তো এখানেও কিন্তু এক্স প্লাস 1 আছে, তাহলে আমি এখানে কত পাবো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি এক্স প্লাস কত এখানে 3x ইস টু দেখো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি এক্স, তাহলে কী হচ্ছে এক্স প্লাস 7x, তাহলে কত হচ্ছে 4x ইস টু 8x, তার মানে কী হচ্ছে 1:2, তাহলে কী উত্তর হবে উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে, দুটি সংখ্যার সমষ্টি এত, তাদের মধ্য সমানুপাতি এত দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কী কী। আমি ফার্স্ট কী জানি এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 20, আর কি মধ্য সমানুপাতি মানে কি রুট ওভার এক্স ওয়াই মানে তোমার হচ্ছে 8, তাহলে কী হবে স্কোয়ার করে দাও, তাহলে কী হচ্ছে এক্স ইন্টু ওয়াই তোমার হচ্ছে 8 64। তাহলে দুটো সংখ্যার কোন দুটো সংখ্যা গুণফল 64 আছে, এক্স ওয়াই তো আমি 20 জানি, তাহলে 120 কোনটা আসছে, এটাও আসছে না, এটাও আসছে না, এটাও আসছে না, একমাত্র এক্স প্লাস ওয়াই এটাই আছে। আমি সলভ না করতাম, আমি যে এত কিছু নাও করতাম, যে নাও বের করতাম, তবু কিন্তু আমরা বলতে পারতাম, কারণ দুটি সংখ্যার যোগফল কিন্তু একটা সংখ্যা আছে 20, 4 আর 16, তার মানে একটা উত্তর হবে 4 আর 16। চলো তবে তোমরা চেক করতে পারো, দেখো দুটো সংখ্যা গুণ কত আছে 64 আছে, তাহলে 16 4 64, এটা হচ্ছে প্রুফ করার জন্য তোমাকে এটা দেখতে পারো, বাস আদার্স কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন তাহলে কী বলছে, তাহলে কী করবো একে ভাঙাবো, তাহলে কী হবে 2a প্লাস বি সমান সমান এসে এরকম কী গুণ হয়ে যাবে, তাহলে 3a প্লাস 12b, তাহলে দেখো এটা দিকে নিয়ে চলে যাও, বা 3 এর দায়িত্ব তুমি এদিকে আনো, কী হবে তাহলে 2a মাইনাস 3b
2a মাইনাস 3a সমান সমান 12b মাইনাস b, তাহলে কী হচ্ছে মাইনাস a সমান সমান 11b, বলতে পারি a সমান সমান মাইনাস 11b। তো বসে দাও a সমান সমান 11b বসে দাও, তাহলে কী হবে তাহলে কী বলছি এখানে প্রশ্ন তোমার হবে a সমান সমান 11b, তাহলে মাইনাস 11b প্লাস b সমান সমান মাইনাস 11b প্লাস 2b, তাহলে কী হবে 11b মানে কি মাইনাস 10b বাই দেখি হচ্ছে মাইনাস 9b, এটা বিবি কেটে গেলো, মাইনাস মাস কেটে গেলো, তো কী হবে 10/9, তাহলে তো হবে সি। এটা কিছু নেই, নর্মাল কোশ্চেন। চলো তো কী বলে দেখো, সেমভাবে কী করবো আমরা এক্স সমান 3 নেবো, ওয়াই সমান 1 নেব, তাহলে কী করবে এখানে দেখো এক্স কিউব মানে কত 9, 1 কিউব মানে 1, সরি এক্স 9, 3 কিউব মানে কত হচ্ছে 27, 1 কিউব মানে কি 1 ইস টু এক্স কিউব মানে তো 27, 1 কিউব মানে 1, তাহলে কী হবে 26:28, তাহলে কী হবে 13:14, তাহলে কী হবে উত্তর হবে এ। দেখো তোমরা দেখো এখানে কিন্তু 1413 আছে, এটা কিন্তু হবে না, তাহলে কী হবে 13:14, নর্মাল কোশ্চেন এটা। চলো আজকের লাস্ট কোশ্চেন, সেমভাবে একই জিনিস কী করেছে তো জাস্ট পুট করছে পি কিউ আর এস টি ইউ। দেখো পি মানে কত 2, কিউ মানে কত 3, আর কত 2, এস কত 3, টি কত 2, ইউ কত 3, মানে কিছু বলে নেই, শুধু ওই মানটাই শুধু দেওয়া আছে আর কিছু নেই। তাহলে এম কত আছে, এম তোমার এখানে নেই, তাহলে কি মান দেওয়া আছে পি মান দেওয়া আছে পি কত পি 2, বলে 2m প্লাস এন কত আছে এন নেই, আর দেওয়া আছে আর কত আছে এখানে 2 আছে 2r, প্লাস দেখো ও কত আছে ও নেই, টি আছে বা টি আছে 2, তাহলে কি 2o, তাহলে কী হবে তাহলে দেখো তোমার এখানে কী হবে 3 হবে, তাহলে 3m প্লাস 3r প্লাস 3o, এখানে 2 কমন যাবে 3 কমন যাবে, তাহলে 2 কমন গেলে m প্লাস r প্লাস ও হবে ইস টু 3 কমন যাবে m প্লাস r প্লাস ও হবে, তাহলে পুরো কেটে যাবে, তাহলে কী হবে 2:3, তাহলে কী হবে 2:3, তোমার এখান থেকে 3:2 হবে না কিন্তু 2:3 হবে। আশা করছি তোমাদের আজ ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও, তাহলে কী হবে আমার ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।